হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট উঠে এসেছে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ইনফরমেশন সবার আগে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে তরজা থামার কোনো লক্ষণই নেই। একদিকে রাজ্য সরকারের দাবি ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, অন্যদিকে সরকারি কর্মী সংগঠনগুলি আদালতের রায়কে হাতিয়ার করে নিজেদের হকের দাবিতে অনড়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ সংক্রান্ত মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারি কর্মী সংগঠনের নেতা মলয় মুখার্জি। তার স্পষ্ট বক্তব্য, ডিএ সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার, সরকারের দয়া বা করুণা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্তব্য করেছেন যে ডিএ দেওয়া সরকারের জন্য বাধ্যতামূলক নয়। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন মলয় মুখার্জি। তিনি আইনি প্রেক্ষাপট তুলে ধরে জানান, এই দাবিগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। স্যাট এবং কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে মহার্ঘ ভাতা বা ডিএ সরকারি কর্মীদের আইনি ও সাংবিধানিক অধিকার। এটি কোনোভাবেই সরকারের দয়ার দান নয়। ডিএকে কর্মীদের সম্পত্তির অধিকার হিসেবে গণ্য করা হয়। বাজার দরের বা দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে কর্মীদের বেতনের মান বজায় রাখা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। সুপ্রিম কোর্টে যখন এই মামলা বিচারাধীন এবং হাইকোর্টের রায় বহাল রয়েছে, তখন ডিএ বাধ্যতামূলক নয় বলাটা কার্যত আদালতের অবমাননার শামিল বলে মনে করেছেন কর্মী নেতারা। রাজ্য সরকার দাবি করেছে যে তারা কর্মীদের বছরে গড়ে 8% হারে ডিএ দিচ্ছে। এই পরিসংখ্যানকে চ্যালেঞ্জ জানিয়ে মলয় মুখার্জি পাল্টা হিসাব পেশ করেছেন। 2020 সালের 1 জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপর থেকে গত 5 বছরে রাজ্য সরকার মাত্র 3টি কিস্তিতে ডিএ দিয়েছে, যেমন 3% করে দুবার আর 4% করে 3বার। অর্থাৎ মোট ডিএ দেওয়া হয়েছে 18%। আচ্ছা, যদি সরকারের দাবি অনুযায়ী বছরে 8% হারে ডিএ দেওয়া হতো, তবে বছরে মোট 40% ডিএ পাওয়ার কথা ছিল কর্মীদের, কিন্তু বাস্তবে তারা পেয়েছেন অর্ধেকেরও কম, মাত্র 18%। মলয়বাবুর দাবি অনুযায়ী বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 58% ডিএ পাচ্ছেন। সেই তুলনায় রাজ্য কর্মীরা 18%-এর আটকে থাকায় প্রতি 100 টাকায় রাজ্যকর্মীরা প্রায় 40 টাকা কম বেতন পাচ্ছেন। ষষ্ঠ বেতন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের বিরুদ্ধে তিনি গুরুতর অভিযোগ এনেছেন। কর্মী নেতার অভিযোগ, অভিরূপ সরকার রাজনৈতিক চাপে বা ইচ্ছাকৃতভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে চলার সুপারিশ রিপোর্ট থেকে বাদ দিয়েছেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় কমিশনের চেয়ারম্যানকে সরকারের অনুগত বলে কটাক্ষ করেন এবং অভিযোগ করেন যে কর্মীদের স্বার্থের কথা না ভেবে সরকারের সুবিধা করে দেওয়াই ছিল কমিশনের লক্ষ্য। লক্ষ লক্ষ সরকারি কর্মী এখন তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের রায়ের দিকে। গত 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলার চূড়ান্ত শুনানি হয়েছে এবং রায় সংরক্ষিত রাখা হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে রায় আসার একটা সম্ভাবনা ছিল, কিন্তু 19শে ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। আদালত পুনরায় খুলবে 2026 সালের 2 জানুয়ারি। আগামী 5 জানুয়ারি 2026-এর পর আদালত পুরোদমে কাজ শুরু করলে এই মামলার রায় ঘোষণা হতে পারে বলে আশা করা হচ্ছে। কর্মী সংগঠনগুলি আশাবাদী যে রায় তাদের পক্ষেই যাবে। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কর্মী সংগঠনগুলি তাদের অবস্থান স্পষ্ট করেছে। তাদের অভিযোগ, বর্তমান সরকার ভোটের রাজনীতি করছে। তাদের মতে সরকার 100টি ভোট কেনার জন্য যে অর্থ ব্যয় করতে রাজি, সরকারি কর্মীদের 50টি ভোটের জন্য তা করতে নারাজ। মলয় মুখার্জি আশঙ্কা প্রকাশ করেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে পেনশন ব্যবস্থাও বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো যে সত্যিই কি সরকারি কর্মীদের জন্য 2026 সালের জানুয়ারি মাসে 8% ডিএ এই সরকারের পক্ষে দেওয়া সম্ভব? তোমরা তোমাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে পারো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কেউ ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।